কিভাবে বেঁকে গেছে রাস্তাটা। মানে গাড়ি যদি একটা গাড়ি আসে আর গাড়ি চলবে না, প্রচণ্ড বাঁক। দেখুন গাড়ি চলে যাচ্ছে। এইটা রাস্তা ঝালদা আড়সা পুরুলিয়া হয়ে এই রাস্তা, এইটা কলকাতা পর্যন্ত যায়। কিন্তু রাস্তা ভালো নেই। একটা গাড়ি এলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, আগেও ঘটেছে। দেখুন এইখানে একটা নদীর নাম নদীর নামটা ঘাঘ। প্রচণ্ড জলস্রোত। দেখুন রাস্তাটা একদম সরু রাস্তা। রাস্তাটা যদি চওড়া হয় তাহলে মানুষের উপকার হয়, জনগণের উপকার হয়। তাই আমরা এই রাস্তাটা করার জন্য সবাইকে অনুরোধ করব, প্রশাসনকে অনুরোধ করব। দেখুন রাস্তাটার অবস্থা, অনেক সরু রাস্তা। নদীটার নাম ঘাগরা। এখন রাস্তাটা প্রচণ্ড সরু। একটা বাস এলে সবাইকে দাঁড়িয়ে থাকতে হয়। প্রচণ্ড জলের স্রোতে উপরে পর্যন্ত জল উঠে যায়। দেখুন স্রোত। দাদা আপনি কিছু বলুন এই রাস্তা সম্বন্ধে, নদী সম্বন্ধে বলবো। হ্যাঁ বলুন। এই দেখুন এই রাস্তা ভালোভাবে উল্টা বলতে চাইছি, আপনারা করুন, এখানে সরকারি কাজ করুন ভালোভাবে। এই রোডটা এইটা যেমন থাকে না, এটা ইচ্ছার মতো নাই রোডটা আমাদের কোনোদিনই। ওপারে যে রাস্তাটা ফাঁকা মাঠটা আছে ওটা দিয়ে যেটা কুলটা ছিল পূর্বাপুরুষ, ওইটাই বোনা উচিত আছে। ওইটাই দুঃখটা হেঁটব্যাক, এটাই হাঁটব্যাক নাই। এটা দেখলেন, আপনারা তো দেখছেন, ওটাই দেখুন, সবাই দেখুন। এই রাস্তাটা কিন্তু রাস্তা নয়। বহুত বড় একটা গাড়ি এলে সবাইকে দাঁড়িয়ে থাকতে হয়। দেখুন কিভাবে জল পেরে আছে নদীটায়, সেইভাবে দেখুন এর থেকে বেশি জল হলে উপর থেকে পেরিয়ে যায়। দেখুন আসুন এইদিকে। ওইটা ছাড়া কথাই বলবো না, বলে ওটা একবার মঞ্জুরও করেছি, বুঝলেন। এটা একবার করে যায়, একবার আমাদের করে বুঝাই দিব। এদিকে তুমিও আছো, এই ফুলটা দেখো, এই যে দেখুন তো করে আমাদের আস্থা আছে। এই ফুলটাই দেখো, দাবি করবে সবাই, রোডটা বলবে, আমি আগেই বলে দিচ্ছি। তোমরা কেউ সবাই যখন তোমরা জবাব করবে একটাই, এই আমরা যখন বলছি। এই রোডটা যদি ব্রিজ হয় তাহলে আমাদের সবার উপকার হয়, এখানের জনগণের। কারণ এইটাই একমাত্র আড়সা ঝালদা রোড। দেখুন জলস্রোত।